হ্যালো, একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম বানাইতেছিলাম বিকাশ নগদ এগুলোর মতো। তো এখানে দুইটা ফাংশনালিটি একটু রেকর্ড করতে ইচ্ছা করলো। আমরা মডিউলের মাঝখানে ওয়ালেট আছে, প্রতিটা ইউজারের জন্য একটা করে ওয়ালেট থাকবে। তো অ্যাডমিন যেটা করতে পারবে যে কোনো একটা ওয়ালেটকে ব্লক করতে পারবে অথবা আনব্লক করতে পারবে। তো ওই ফিচারটা আর কি এখন ক্রিয়েট করব। তো আমি ওয়ালেটের রাউটের মধ্যে যাওয়ার পরে ওয়ালেটের জন্য একটা এপিআই ইনপয়েন্ট ক্রিয়েট করব। তো আমরা একটা কমেন্ট করি যে ব্লক এ ওয়ালেট রাউটার আমরা পোস্ট করব ওয়ালেট এপিআইটাই হবে এরকম যে আমার ডোমেইন /api/v1/wallet দেন /block অ্যান্ড কোন ওয়ালেটটাকে ব্লক করা হইতেছে এটার জন্য ওয়ালেটে একটা আইডি আসবে। তো ওয়ালেটটাকে যেহেতু শুধু অ্যাডমিনই ব্লক করতে পারবে, তো এই জন্য আমরা একটা ফাংশন লিখে রাখছিলাম চেক অথ। ওই ফাংশনটাকে কল করতে হবে এবং প্যারামিটার হিসেবে আসলে কে এই এপিআইটাকে শুধুমাত্র ইউজ করতে পারবে এটা দিতে হবে। শুধুমাত্র অ্যাডমিন এই এপিআইটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখন প্রথমে সার্ভিসেসটা ক্রিয়েট করব, দেন কন্ট্রোলার ক্রিয়েট করব, দেন কন্ট্রোলারটা এখানে আমরা অ্যাড করব। প্রথমে আমি সার্ভিসেসে যাই। এখানে আমি ব্লক করার জন্য একটা সার্ভিস ক্রিয়েট করব। বিজনেস লজিক যত হবে আমরা ব্লকে ওয়ালেট একটা ফাংশন নেব ব্লক ওয়ালেট নামে। এই ব্লক ওয়ালেট ফাংশনটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব এবং কন্ট্রোলারে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব ব্লক ওয়ালেট নামেই। ক্যাচ অ্যাসিং ফাংশনটা যেটা করতেছে যে ট্রাই ক্যাচের মাধ্যমে আসলে এটা আলাদা একটা হায়ার অর্ডার ফাংশন। তো ও কোনো এরর ঘটলে ওই ফাংশন থেকে রিটার্ন করতেছে। তো ব্লক ওয়ালেট এটা হবে কন্ট্রোলার, আর আগেরটা ছিল আমাদের সার্ভিসেস। তো এখানে ওয়ালেট সার্ভিসেসের মাঝখান থেকে ব্লক ওয়ালেট এটা আসবে। ওইখান থেকে সার্ভিসেসটা যে জিনিসটা রিটার্ন করবে সেটা কন্ট্রোলারের রেজাল্টের মাঝখানে আসবে। দেন আমরা সেন্ড রেসপন্স নামে আলাদা একটা ফাংশন ক্রিয়েট করা আছে। ওই ফাংশনের মাধ্যমে স্ট্যাটাস কোড সাকসেস ট্রু কিনা ফলস এটা আর একটা মেসেজ। এখানে আমরা মেসেজ দিতে পারি যে ওয়ালেট ব্লকড। তো এই ব্লক ওয়ালেট এটা কন্ট্রোলারের থেকে এক্সপোর্ট করে দেবো আমরা। তো এখন যেহেতু আমরা এটা কন্ট্রোলার থেকে এক্সপোর্ট করছি, সো আমরা রাউট এটাকে অ্যাক্সেস করতে পারবো ওয়ালেট কন্ট্রোলার্স ডট ব্লক ওয়ালেট। এবার আমরা আমাদের কাজ করতে পারি সার্ভিসের মাঝখানে। কন্ট্রোলার থেকে আমরা যেটা করব এখানে রিকোয়েস্টটা পাঠিয়ে দিব। রিকোয়েস্টটা কি করে দিতেছে এক্সপেক্টেড 0 আর্গুমেন্ট। আচ্ছা, এটা এখান থেকে রিসিভ করতে হবে। রিকোয়েস্ট এখান থেকে রিসিভ করব, তাহলে এররটা চলে যাওয়ার কথা। এবং এটার টাইপ হবে এক্সপ্রেসের যে রিকোয়েস্ট টাইপ ওটা। তো আমরা যেহেতু এপিআই ইনপয়েন্ট থেকে আইডি সেন্ড করতেছি ব্লক করার সময়, তো আমরা আইডিটাকে এখানে রিসিভ করব। সে ওয়ালেট আইডি ইকুয়াল টু request.params.id। তো যদি ওয়ালেট আইডিটা সামহাও না পাওয়া যায়, ইফ নট ওয়ালেট আইডি, দেন আমরা একটা ইরর থ্রো করব। আসলে আমরা জাভাস্ক্রিপ্টের ইরর থ্রো করতে পারি, বাট আমরা এক্সট্রা একটা ইরর ফাংশন আমরা বানায় রাখছি অ্যাপ ইরর। থ্রো নিউ ইউজ করতে হবে, নিউ অ্যাপ ইরর। এখানে দুইটা প্যারামিটার হবে, একটা আমাদের স্ট্যাটাস কোড। তো স্ট্যাটাস কোড আমরা এমনি নাম্বার হিসেবে দিতে পারি, বাট একটা প্যাকেজ ইউজ করতেছি ইম্পোর্ট স্ট্যাটাস কোডস
ফ্রম http স্ট্যাটাস কোড। এই প্যাকেজটা যেটা করে যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস কোডটা জেনারেট করে। যেমন এখানে আমি যদি স্ট্যাটাস কোডটা ইউজ করি ডট নট ফাউন্ড বা ব্যাড রিকোয়েস্ট এরকম কিছু আমরা একটা দিতে পারি এখান থেকে। অ্যান্ড দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার মেসেজ, অর্থাৎ ওয়ালেট আইডি না পাওয়া গেলে কী মেসেজটা হবে। যেমন এখানে আমরা বলতে পারি যে ওয়ালেট নট ফাউন্ড। যদি ওয়ালেটটা পাওয়াই না যায় তাহলে তো আমরা ব্লক করতে পারবো না। তো ঠিক আছে, এবার ওয়ালেট যদি পাওয়া যায় তাহলে আমরা হচ্ছে ওয়ালেট আইডি দিয়ে ওয়ালেটটাকে ফাইন্ড করব। ওয়ালেটের যে ডেটাবেজের অবজেক্টটা ওইটাকে আমরা ফাইন্ড করব। সো আমরা ওয়ালেট নামে একটা ভেরিয়েবল নিলাম, অ্যাওয়েট যেহেতু করা লাগবে তো এটা অ্যাসিং ফাংশন হবে। এখন আমরা হচ্ছে ফাইন্ড অন করব আমার যে মঙ্গোজের ওয়ালেট আছে, এই যে ওয়ালেট মডেল, এখান থেকে যেটা এক্সপোর্ট করা হয়েছে ওয়ালেট, এই ওয়ালেট ডট ফাইন্ড ওয়ান। আমরা ফাইন্ড ওয়ান না করে ফাইন্ড বাই আইডি করতে পারি, যেহেতু আমাদের কাছে ওয়ালেট আইডি আছে। ওয়ালেট আইডি এখানে বসাই দিলে এবার ওয়ালেটটা যদি থাকে তাহলে এখানে পাওয়ার কথা। আমরা চেক দিই, যদি ওয়ালেটটা না থাকে এখানে আমরা বলতে পারি যে ওয়ালেট আইডি নট ফাউন্ড, স্ট্যাটাসটা নট ফাউন্ড দিতে পারি। এখানে সেম ওয়েতে আমরা বলতে পারি যে যদি ওয়ালেট না পাওয়া যায় তাহলে ওয়ালেট নট ফাউন্ড। ওকে, ঠিক আছে। এবার যদি ওয়ালেটটা পাওয়া যায়, এবার আমরা ওয়ালেটের মাঝখানে আসলে কি আছে ওটা যদি আমরা দেখি একটু। এই যে ওয়ালেটের মাঝখানে হচ্ছে একটা স্ট্যাটাস নামে একটা জিনিস আছে, সেটা হইতে পারে অ্যাক্টিভ অথবা ব্লকড অথবা এরকম কিছু হতে পারে। যেমন ওয়ালেটের ইন্টারফেস যদি আমরা দেখি, যে অ্যাক্টিভ হতে পারে, ডিঅ্যাক্টিভেট হতে পারে, ব্লকড হতে পারে। তো আমরা আপডেট করব এখন const updated wallet equal to await আমরা হচ্ছে find by id and wallet dot find by id and update। আমরা হচ্ছে কি দিয়ে ফাইন্ড করব, ওয়ালেট আইডি দিয়ে ফাইন্ড করব এবং আপডেট করব কি আসলে আপডেট করব হচ্ছে আমরা এটার যে স্ট্যাটাসটা ছিল স্ট্যাটাস ইকুয়াল টু আমরা কি করব, আমরা করব হচ্ছে ব্লকড। তো এই যে ওয়ালেট স্ট্যাটাস এই নামটা ওয়ালেট স্ট্যাটাস ডট ব্লকড। এবার আমরা রিটার্ন করব আপডেটেড ওয়ালেটটাকে রিটার্ন করতে পারি। তো এই ব্লক ওয়ালেট ফাংশনটা যে আপডেটেড ওয়ালেটটাকে রিটার্ন করলো সেটা আমরা এক্সপোর্ট করার মাধ্যমে কোথায় পেলাম, ওয়ালেট কন্ট্রোলার্সে, এই যেখানে পেলাম এই রেজাল্টে। এবার এই রেজাল্টটা আমরা ডেটা হিসেবে এখানে সেন্ড করে দিলাম। এবার যে আমরা ফ্রন্ট এন্ড থেকে হোক বা পোস্টম্যান থেকে যদি আমরা হিট করি তাহলে হচ্ছে আমরা ওই আপডেটেড রেজাল্টটা পাবো এখানে। তো আমি এখানে হচ্ছে এটাকে ডুপ্লিকেট করি, আমি একটু চেক করি যে আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা ব্লক সিস্টেমটা। ব্লক ওয়ালেট এটা হচ্ছে একটা পোস্ট রাউট ছিল, এর পিআই ইন পয়েন্ট এরকম থাকবে v1/wallet/ওয়ালেটের আইডি। সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে এই ওয়ালেটটা অ্যাক্টিভেট ছিল, এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করব। তো এই আইডিটা লাগবে,
তো এই আইডি আর হচ্ছে যেহেতু এটা অবশ্যই ইউজারকে অবশ্যই অ্যাডমিন হইতে হবে, অ্যাডমিন না হলে সে আসলে অ্যাক্সেস করতে পারবে না। আমরা দেখি কোন ইউজার দিয়ে আমরা লগ ইন করার অবস্থায় আছি। আমরা অ্যাডমিন আছি কি, আচ্ছা অ্যাডমিন অবস্থায় লগ ইন করা আছি। প্রথমত আমি অ্যাডমিন ছাড়া অন্য একটা আইডি দিয়ে লগ ইন করবো। আমি হচ্ছে এমন একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি যে আসলে অ্যাডমিন না। সার্ভারটা রান করি, npm run def। আচ্ছা, তো আমি লগ ইন করলাম, অ্যাক্সেস টোকেন পাইলাম। যে ইউজার লগ ইন করা আছে, তো ও কিন্তু অ্যাডমিন না। তো আমরা আসলে টেস্ট করব যে ও অ্যাডমিন না হয়ে আসলে ব্লক করতে পারে কিনা। যে অ্যাক্সেস টোকেনটা ওটা হেডারের অথরাইজেশনে দিতে হবে। আমরা হিট করি। আচ্ছা, এপিআইটা হচ্ছে এরকম হবে wallet/block/id। তো এখানে বলতেছি ইউ আর নট পারমিটেড টু অ্যাক্সেস দিস রাউট, কারণ ইউজার কিন্তু অ্যাডমিন না। তো এটাই হচ্ছে এখানে চেক করা ছিল এই চেক অথের মাধ্যমে, যে রোলটা অবশ্যই অ্যাডমিন হতে হবে। তো এবার আমরা হচ্ছে লগ ইন করবো এমন একটা ইউজারে যে হচ্ছে আসলেই অ্যাডমিন। যেমন এই 90 এটা হচ্ছে একটা অ্যাডমিনের ইমেল ছিল। তো এবার হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আমরা ব্লক করার চেষ্টা করব কোনো একটা ইউজারকে। তো অথরাইজেশনের অ্যাক্সেস টোকেন হিসেবে আমরা এটা দিলাম। আর হচ্ছে আমরা ফর এক্সাম্পল এই লাস্টের ইউজারটাকে, লাস্টের ওয়ালেটটাকে আমরা ব্লক করতে চাই। বলতেছে ওয়ালেট ব্লকড, কোন ওয়ালেটটাকে ব্লক করা হয়েছে ওইটা ডেটা হিসেবে এখানে আসতেছে। আচ্ছা, এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ এখন আসে নাই, এর একটা রিজন আছে। যেখানে রিফ্রেশ দিই এখানে দেখবো যে ওয়ালেটটা অলরেডি ব্লকড, অ্যাক্টিভ ছিল অলরেডি ব্লকড দেখতে পাবো, এই যে ব্লকড। বাট এইখানে পোস্ট মানে দেখতে না পাওয়ার কারণ হচ্ছে একটা জিনিস আমরা মিস করছি, যেটা হচ্ছে যে আপডেটেড স্ট্যাটাসের এখানে নিউটাকে ট্রু করে দিতে হবে, তাহলে হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি এখানে হচ্ছে ওই আপডেটেড রেজাল্টটা দেখতে পাবো। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। থ্যাংক ইউ সো মাচ।